2000 কয়সা? জোরে বলো, 2000 কয়সা? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে, তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি। মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে বুড়ে সালুন ভাত খাওয়াই দেয়, কোনো 4টা বাইতেই বলি। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমারে বিচারে, যাও কেটে আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতে ইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মাহফিল ইয়া পড়ছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠতে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুক এমনি। এবার আমি পাঞ্জাবি দিয়ে গেছি, গিয়ে সেটা গেলাম বাড়ি কু, কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট ওইটা। কয় আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইনা দিবা, কাম লাগলে খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর, আপনি বললাম যাও না লাগবে। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় গিয়ে তো রে। হ্যাঁ, তো পরে আমি বাইদা বাইজি গেলাম, এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি ওই কী খেলা হয়েছে? কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? দত্ত না, আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কেন ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলেন বেশি। তা আমি আপনি কি এই ভোট বেচা টেহা খাইছেন? কয় না, ভোট বেচা টেহা খায়। তা আমি কী তা করছেন? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় না। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000, এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাঁড়া, তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা খাইছে? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কী তা কইছেন? আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম পারতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান। সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করত, সর্দারি করত, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা, তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইল আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরও মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফার, সিটার, সব হইল ওই জমানায়। নাম দি দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এখানে মিশা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। কথা কয় ফেরেস্তার মতো, কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কম? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তো হেবাটারে গিয়ে আব্বা ঠিক লাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশও থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও, মালয়েশিয়া গিয়ে এমপি হও। আমার দেশও রে, আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্মফট্টি দিয়া, আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবিখা খাইয়া লাও, খাবিখা খাইয়া লাও। হগেন বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বই যাবে। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাইশের হিসাবে কয়, ও আমি সরাইন, আমি আপনারা নেতা হয়াম, আমারে বাটফারি সিটারিট ফাইতেন না, আমি গম টম খাইতাম না,
আমি রাস্তার ফিস খাইতাম না, হগিন্দি বেডির বিস্কুট খাইতাম না। আমি যদি এই কথা কইয়া হনা এসে কই যে আমার সরাই এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, 37 বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে, আমি সিটারি বাটফারিত নাই। ওখান আমি যদি এই কথা কইয়া এই এলাকাতে আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়ে লইতো না আমার পিছিয়ে দিয়া, আন্দাইরও লাডি লইয়া খেলুই থাকতো না মা। এদিকে আমরা বুঝি না মনে করছো? ভালাবাইসার জায়গা আছে, ভালাবাইসার জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয়। আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার করিয়া তে যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়াম যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই কথা কয়া আমরা কয়াম যে অসুব্য তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাথি দিয়ে দুইটা, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখানে এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ, মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তারে কি থাকা সামনা নমুনা সামনা তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আস। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না, আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যাংড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে ফারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিগাইলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কেনে? কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে উটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লইয়া আইতে আছে তখন তো চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না, ঠিক কিনা? সব বাটফারের মেলার ভিতরে ভালোবাসার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইলে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে, ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এইটাও জানে, ঘুমাইতেন লইলে আতফাও কইথায় এইটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আলুর ফ্রুটটা যে জ্ঞানী এইটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নি এইটাও জানে, নাক ডাহেনি এইটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো, কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল। মহাদন আপনি এতক্ষণে কোন গীততেন আর আগে যে 3বার কইলাম কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়া এই কয় দল কথা কয় না, কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হলো সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে।
তারা তো ধর্মের পক্ষে, তো নবীজি একটা সুন্দর ধর্ম আনছে, তারা আরও পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো করে এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আসি। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে, তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়ে মানুষে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিতা করতাম, একটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো, এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রগ ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা, এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা, কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো, তারই জিগাইছে, তে গেছে ঘর গিয়েছে, এটা কইতেছে কিতা কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কিতা, কইছে যে কলা দশ শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কী অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত? কয় এটাও নাই। তো তে দৌড়া, শাড়ির কী অবস্থা তোমার? কয় শাড়িও দুসি, এটা উঠছে, গামছাড়া কয় ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়েছে জিগেছে, ও আপনার ফুতের লেগে কি পূজা দিবেন? কয় হ। কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তো জিগেই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো, তইলে পূজা দেওয়ান যাইব। তার বড় যা যা নাই সব দিয়ে যাতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে তে পূজা দিছে। পূজার পরে কি কলসটা বাঙ্গালায় না থাকে? পূজার পরে কি ধুতিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে এমনি লাইরা সাইরা কি এখানে এথায় না হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, ধুতির জায়গাত ধুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজার শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কই, এই কি করেন তারা যারা গৃহস্থী করেন, আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খান কিতা? আমরা সাইডুগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না, হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কু? আপনাকে সকলে মেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা, তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে, রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, ধুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে লাইরা সেটা খাই। অহন কিতা করর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয়, টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম, আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মেশের লোকের কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না, তো দক্করে ফাও গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু, তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে, কেন
এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কয়েন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা লইয়া দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। কারে কারবারটা দেখ সত্যি, আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এইটাও সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে না, সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে আর তারা গিয়া সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? তো এই সাথে বেড়া এতক্ষণ কইয়াছিল রে, সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শূন্যা বুঝা চল্যা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? এমনি বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়ের রিসিন দিচ্ছেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়ে যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না লোকটা বুড়া মানুষ, আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। কয় আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন, আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কত বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর কি তোরা আইস দিয়ে বুঝে নিস, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাই বিয়া করছেন কয় বছরে? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর যখন কিচ্ছু হয়েছে না, ওনার কথা না করলেও কিচ্ছু হইতো না, দুম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে,
ওয়াইফ আসেনি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার, লগে দিয়া খেরুইতা হন, অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? কথা কেন, কয় বছর? এটা নামাও বাবা, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাইম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকাইছি, হুজুরে কইছে আমি বিলে উনি দেখেন এরানি বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি ওলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেড়ায় ওলি। ঠিক কেনা? বন্ধ করুন, কথা শুইলেন ভাইয়া, কথা শুইলেন, বন্ধ করেন। মুসলমান গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবিরে বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে ওলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দীক্ষা শূন্য দেখছে, নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারে দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমনে ওলি হবেন? ভাই এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শোনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না, ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতে লইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আলুর ফ্রুটটা যে জ্ঞানী এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নি এইটাও জানে, নাক ডাহেনি এইটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো, কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল। এতক্ষণে কোন গীততেন আর আগে যে 3বার কইলাম, কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়া, এই কয় দল কথা কয় না, কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হইল সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। ও তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তার আরও পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো করে। এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আসি। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী?
না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়ে মানুষে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম, একটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো, এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাইব, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিনা করতা, কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো, তারই জিগাইছে, তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কইছে যে কলা দশ শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কী অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত? কয় এটাও নাই। তো তে দৌড়া, শাড়ির কী অবস্থা তোমার? কয় শাড়িও দুসিরে উঠছে, গামছাড়া কয় ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিগেছে, ও আপনার ফুতের লেগে কি পূজা দিবেন? কয় হ। কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তো জিগেই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাঁড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো। তইলে পূজা দেওয়ান যাইব। তার গড় যা যা নাই সব দিয়ে যাতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে তে পূজা দিছে। পূজার পরে কি কলসটা বাঙ্গালায় না থাকে? পূজার পরে কি দুতিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে এমনি লাইরা সাইডে কি এখানে এথায় না হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কই, এই কি করেন তারা যারা গৃহস্থী করেন, আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খান কিতা? আমরা চারিগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না, হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কু? আপনাকে সকলে মেল ফ্যাক্টরির চাকরি করি না, বিদেশ গেছি গা, তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে, রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, দুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে লাইরা সেটা খাই। অহন কিতা করর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয়, টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম, আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মেশের লোকের কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো দক্করে ফাও গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারার কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে কেন? এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কয়েন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক
তারা বিরোধিতা করছে 2 নাম্বার। আচ্ছা তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহালে দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। আরে কারবারটা দেখ, সত্যি আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এইটাও সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে না, সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নাম্বার ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তা হারাম করে দিছে আর তারা গিয়া সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাইক? তো এটা কি অন্যদিন কি আর আরো ভালো বাজতো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ পড়লো রে। এই বাড়াই না, হ্যাঁ কইছি, হ্যাঁ আপনাদের পক্ষে কইছি। হ্যাঁ এরা যত বাড়ানি আছে, আহার এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কিতে? কইলাম তো বাড়াইতো, আর কিতা করতাম? তা আমরা কি, আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে রাস্তার মাঝে না, আমি কিতা করতাম? হ্যাঁ ঠিকঠাক করো, মাইক কিতা করবে করো, নমুনা খারাপ, ফুজি লইয়া যাইতে পারতো না, কি চালাইব নমুনা ভাড়াইতে, নমুনা তো ছুটি একদম টের ভাইবে কতক্ষণ পরে। কুয়া দেওয়ান যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়ান যাইতো না, কুয়া দেওয়ান যাইতো না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ, কুয়া ছাড়া যতক্ষণ আছে ভাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতান্ডিও চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বই এই ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক সাইডে দিয়ে যাই গম লাগবে, স্যার আর উপায় নাই। আমিন কন, জোরে কন। তাইলে কয় দল না বিরোধিতা করছে? 1 দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বরে হইল সুদখোর যেটি টেহাওয়ালা আছে, 3 নম্বরে ওই সমাজ। না মাহফিলটা তো শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। যে ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইটক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ কইরেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইব, আমরা কটা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়ি করতে আপনারা এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল।